27 বছরের বুড়ি মেয়েকে আমি কখনোই আমার বাড়ির বউ করব না শাওন। মায়ের কথাটি শাওনের কানে যেতেই সে ইশারা করে মাকে বলল, মা চুপ করো, ফোনের ওপাশে মায়া আছে। শাওনের মা বলল, ওই মেয়ে ফোনের ওপাশে আছে তাতে আমার কি? ওই মেয়ে জানে না যে ও বুড়ি হয়েছে? তোর পাশে দাঁড়ালে ওকে তোর মা মনে হবে। সেই মেয়ে কোন সাহসে তোর বউ হতে চাই? আবার বলছে আমাদের বুঝাতে, কি বুঝবো? শাওনের মা উচ্চস্বরে কথাগুলো বলে ওঠে। শাওন হতভম্ব হয়ে যায়। শাওনের মা পুনরায় কঠিন গলায় বলে, ওই মেয়ে ঠিক সময় বিয়ে করলে এতদিন 3-4টে বাচ্চা থাকতো, হয়তো ওর মেয়ের সাথে তোর বিয়ে হওয়ার মতো উপযুক্ত হতো। সেই মেয়ে চাই তোর বউ হতে, যাকে আমি আমার বাড়ির কাজের লোক হিসেবেও রাখবো না। শাওন মায়ের কথায় হতভম্ব হয়ে গিয়ে ফোনের ওপাশে থাকা মায়াকে বলে, পরে কথা বলছি। শাওন ফোন কেটে দিতেই মায়া হাউমাউ করে কান্না করে দেয়। তাদের 9 বছরের ভালোবাসার সম্পর্ক আজ যখন শাওন প্রতিষ্ঠিত হলো, তখন তার বাবা মা মায়াকে বউ হিসাবে মানতে রাজি নয়, তার বয়স বেশি দেখে। অথচ সেই 20 বছর বয়স থেকে তার জন্য ভালো ভালো পাত্র নিয়ে আসে ঘটক। বাবা মা তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, তখন নানা বাহানায় মায়া সবগুলো পাত্র রিজেক্ট করে। যার জন্য সে এত কিছু করলো, আজ তার পরিবার বলছে তার বয়স বেশি, তাদের ছেলের সাথে তার যায় না। শাওনের মায়ের কথায় মায়া যতটা না কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে শাওন কোনো প্রতিবাদ না করায়। বাসায় যখন মায়ার বিয়ের তোড়জোড় শুরু হয়, তখন মায়াই শাওনকে ফোন দিয়ে বলেছিল, শাওন কিছু করো, আমার বাবা মা আমাকে বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। শাওন বলেছিল, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি প্লিজ 5টা বছর অপেক্ষা করো, আমি পড়ালেখা শেষ করে প্রতিষ্ঠিত হই, তারপর আমরা বিয়ে করব। শাওন সেদিন মায়ের কাছে সময় চায়, তার ভালোবাসার প্রমাণ স্বরূপ তাকে অপেক্ষা করতে বলে। আর সেই মানুষটি পরিবারের কাছে বুড়ি, তাদের সরকারি চাকরিজীবী ছেলের পাশে তাদের যুবতী বৌমা চাই। মায়া এসব ভেবে কান্নায় ভেঙে পড়ে। মায়া পার্কের একটি বেঞ্চিতে বসে শাওনের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে শাওন সেখানে এসে উপস্থিত হয়। শাওন আসতে মায়া ওঠা থেকে দাঁড়িয়ে হঠাৎ করে শাওনের কলার চেপে ধরে, তারপর বলে, তুই গতকাল রাতে মেয়ে দেখতে গিয়েছিলি, কেন গিয়েছিলি? তুই না আমায় ভালোবাসিস, তাহলে অন্য মেয়েকে কেন দেখলি? শাওন আস্তে করে বলে, লোকজন দেখছে, ছাড়ো। মায়া উত্তেজিত কণ্ঠে বলে, দেখুক, সবাই জানুক, দিনের পর দিন অপেক্ষা করিয়ে তুই কিভাবে আমাকে ঠকিয়েছিস, সবাই জানুক। শাওন যথেষ্ট নরম কণ্ঠে বলে, মায়া প্লিজ শান্ত হও। মায়া শান্ত হয়ে যায়। সে পুনরায় বেঞ্চে